নতুন করে ধোঁকায় পড়ে দেশটাকে ধ্বংস করতে চায় না, এমন কড়া বার্তা দিয়েছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চলুন তিনি বক্তব্যে আরো কি বলেছেন এবং কোথায় বক্তব্য রেখেছেন সবকিছু তথ্য থাকছে এই ভিডিওতে, তাই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। গতকাল শুক্রবার 30শে জানুয়ারি জুমার নামাজের পর গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি ছিলেন গাজীপুর 1 আসনের প্রার্থী মাওলানা GM রাহুল আমিনের নির্বাচনী সভার প্রধান অতিথি। চরমোনাই পীর বলেন, গত 54 বছর ধরে যে নীতি ও আদর্শে দেশ পরিচালিত হয়েছে তাতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত অধিকার পায়নি। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের জীবন দিয়েছেন। 3টি মূল দাবিতে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, কিন্তু বাস্তবে এই 3টির কোনোটাই বাস্তবায়ন হয়নি। তিনি প্রশ্ন তোলেন, আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই আটকে থাকব নাকি মুক্তি চাইব? তার মতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামী আন্দোলনের বাংলাদেশই একমাত্র দল যার প্রতীক হাত পাকা। অতীতে দেশ পরিচালনাকারী দলগুলোর কঠোর সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতিতে বিশ্বের বারবার শীর্ষে থাকা, গুম, খুন, অর্থ পাচার এসবের ফলেই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে। বিএনপি ও জামাতের নেতাধীন জোটের প্রসঙ্গে তুলে তিনি বলেন, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার স্পষ্ট অঙ্গীকার না থাকলে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। চরমোনাই পীরের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। সম্মানিত ভিউয়ার্স, তার এই বক্তব্য ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবশেষে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।